হলো দেখা যাচ্ছে তো স্ক্রিন। আজকে তোমাদের যেটা পড়াবো হলো যে মোলারিটির সংজ্ঞা তোমরা এর আগে জানছি। মোলারিটিকে শতকরা ও পিপিএম এককে প্রকাশ করা, এটা আমরা পড়বো আজকে। দ্রবণের যে মোলারিটি আছে, তার দ্রবণের মোলারিটি কে শতকরা এককে, দ্রবণের শতকরা একক হলো তোমার 4টা। হ্যাঁ, দ্রবণের বা মিশ্রণের, দ্রবের, হ্যাঁ দ্রাবকের না, কিন্তু মিশ্রণের মধ্যে যে দ্রব থাকে এই দ্রবের ঘনমাত্রাকে আরেকটা নাম আছে, বাংলা হলো গাঢ়ত্ব, ইংরেজি হচ্ছে কনসেন্ট্রেশন। হ্যাঁ, এই দ্রবের পরিমাণ অথবা ঘনমাত্রা অথবা তোমার ভেজালের পরিমাণ প্রকাশের জন্য 4 ধরনের শতকরা একক আছে। কয় ধরনের শতকরা একক আছে? 4 রকমের। এটা একটু বোল্ড করে দিছি। তাহলে ভেজালের পরিমাণ প্রকাশের 4 রকমের শতকরা একক আছে। এককগুলো কি কি? একটা হলো পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লু, খাতায় লিখো ডাব্লু বাই ডাব্লু। একটা হলো ডাব্লু বাই ভি, এটা হলো ভি বাই ডাব্লু, পার্সেন্ট ভি বাই ডাব্লু। আর একটা হলো পার্সেন্ট ভি বাই ভি। এগুলি বলা হয় এইভাবে, পার্সেন্টেজ ওয়েট ইন ওয়েট। আর ডাব্লু বাই ভি যেটা, সেটা হলো পার্সেন্টেজ ওয়েট ইন ভলিউম। হ্যাঁ, আর ভি বাই ডাব্লু এটা হলো পার্সেন্টেজ ভলিউম ইন ওয়েট। তারপরে ডাব্লু ভি বাই ভি যেটা পার্সেন্ট ভলিউম ইন ভলিউম। এর অর্থ কি? অর্থ হলো পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লু যেটা, সেটা 100 গ্রাম মিশ্রণে বা দ্রবণে থাকা দ্রবের গ্রাম পরিমাণ। হ্যাঁ, তাহলে গ্রামের সাথে গ্রাম, 100 গ্রামের মধ্যে 100 গ্রাম, কত গ্রাম? তাহলে 100 গ্রাম মিশ্রণে বা দ্রবণে, তার দ্রবণের পরিমাণটা 100 গ্রাম হইতে হবে। হ্যাঁ, এটা মোলালিটির সাথে সম্পর্কটা একটু আলাদা রকম আসতেছে। তাহলে দ্রবণে থাকা দ্রবের গ্রাম পরিমাণ, দ্রব যে আছে সেই দ্রবের কতটুকু আছে, কত গ্রাম আছে। সম্পৃক্ত দ্রবণে এটা আমরা দ্রাব্যতা বলে থাকি এই এককটাকে। তার সম্পৃক্ত দ্রবণের সাথে এটা একটা মিল আছে। সম্পৃক্ত দ্রবণ তো জানো যে দ্রবণের মধ্যে অতিরিক্ত দ্রব্য যোগ করা যায় না বা হয় না বা মিশে না, সেটা হলো সম্পৃক্ত দ্রবণ। হ্যাঁ, আর এটা হলো পার্সেন্ট ডাব্লু বাই ভি যেটা বলতেছি আমরা, এই ডাব্লু বাই ভিটা তোমার 100 মিলি দ্রবণ, এটা মিশ্রণে 100 মিলি হওয়া লাগবে। এটা হলো আয়তনের বিষয়, 100 মিলি দ্রবণে থাকা দ্রবের গ্রাম পরিমাণ। আর এখানে হলো গ্রামের হলো ভরের পরিমাণ, হ্যাঁ ভরের বিষয়। তাহলে দ্রবণটা হলো আয়তন আর দ্রবটা হবে ভরে। আর পার্সেন্ট ডাব্লু বাই ভি, ভি বাই ডাব্লু যেটা 3 নম্বরটা, এই ভি বাই ডাব্লুটা তোমার বলতেছে 100 গ্রাম মিশ্রণে বা দ্রবণে থাকা দ্রবের, মানে দ্রবণের পরিমাণটা গ্রামে আর দ্রবটা হলো আয়তনে। হ্যাঁ, দ্রবটা হলো আয়তনে। এই হলো বিষয়। আর 4 নম্বর যেটা ভি বাই ভি, এটা অনেক ইয়াতে আছে, দেখবে ওই সিলিন্ডারের গায়ে লেখা থাকে। এটা হলো 100 মিলি মিশ্রণে বা দ্রবণে, দ্রবটা হলো 100 মিলি মানে আয়তনে, আর দ্রবটা হলো এটাও আয়তনে, দুইটাই আয়তনে। তাহলে এই হলো বিষয়টা। আমরা সাধারণত এগুলি ভেজালের পরিমাণ, ট্রেস এলিমেন্টের পরিমাণ, এগুলি বের করার জন্য এইসব এককগুলো ব্যবহার করি। এছাড়াও আমাদের আরেকটা একক আছে পিপিএম, পার্টস পার মিলিয়ন। হ্যাঁ, এটা তোমরা পড়ে আসছো। এটা আবার পিপিবি আর একটা একক আছে, পার্টস পার বিলিয়ন। আর পিপিটি একটা একক ব্যবহার করা মাঝে মাঝে, পার্টস পার থাউজেন্ড। হ্যাঁ, এদের মধ্যে সম্পর্কটা দেখো, 1000 পিপিবি হলো 1 পিপিএম, আর 1000 পিপিএম হলো 1 পিপিটি। 1000 পিপিএম এ 1 পিপিটি, পিপিটি মানে 0.1% ডাব্লু বাই ডাব্লু বা ডাব্লু বাই ভি বা ভি বাই ভি। হ্যাঁ, এটা যখন আমরা পিপিএম এ যখন 500 পিপিএম পার হয়, তখন সাধারণত আমরা সেটাকে পার্সেন্টেজে প্রকাশ করি। 500 পিপিএম পর্যন্ত আমাদের পিপিএম এ রাখি, আর যদি তারপরে বেশি হয়ে যায় তা সেটাকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করি। 500 পিপিএম এ হলো তোমার 0.05% হয়। আর পিপিএম এর সাথে এই এই আমাদের কেজি বা এমজির একটা বেশ ভালো সম্পর্ক আছে।
যে সেই এমজি পার কেজি, এটাই হলো পিপিএম। তার মানে 1 কেজিতে তোমার কতটুকু এমজি আছে সেটাই হলো পিপিএম, বা 1 লিটারে কত এমএল আছে সেটাই হলো পিপিএম। এটা মনে রাখা খুব সহজ। এমজি পার কেজি, 1 কেজিতে কত এমজি, 1 লিটারে কত এমএল। আর মোলারিটির সাথে এই মোলারিটি হলো আমরা জানি এম গ্রাম পার লিটার, এটাকে মোলারিটি বলে। 1 মোলার হলো তোমার এম গ্রাম পার লিটার হবে। তাহলে 1 মিলিমোলার, মিলিমোলার সমান হলো এমজি পার লিটার বা এমপিপিএম। হ্যাঁ, তার মানে কি, তার মানে একটা সহজ একটা বুদ্ধি বলি, যে মনে করো যে আমার আণবিক ওজন হলো, যেমন মনে করো একটা ভেজালের উদাহরণ দিই তোমাদের, তাহলে বুঝবা। তোমাদের যে এই পানির বোতল, অনেকে তো পানি কিনে খাও, বোতল কিনে খাও, তো একটা বোতলের গায়ে এরকম লেখা আছে। হ্যাঁ, তো এগুলি কিন্তু তোমার ওই আমরা হিসাব করে বের করে নিয়ে আসতে পারি যে কত পিপিএম কত পিপিবি, এগুলি সব হিসাব করতে পারি। একটু দেখি হ্যাঁ এটা কিভাবে করা যায়। সম্পর্কগুলো আশা করি বুঝতে পারতেছো তোমরা, যে সম্পর্কগুলো কি বলতেছে। এটা যেহেতু তোমাদের অঙ্কের হিসাব ভালোই জানো, এই যে এখানে দেখো বাম দিকে টিডিএস নামে একটা প্যারামিটার আছে, টিডিএস। তা টিডিএস যদি আমরা বলি, এটা দেওয়া আছে হলো লেস দেন 200 এমজি পার লিটার। এর মানে কি, তাহলে এমজি পার লিটার আমি একটু আগেই বলছি তোমাদেরকে, এই যে এই এমজি এমজি পার লিটার বা এমএল পার লিটার অর এমজি পার লিটার। হ্যাঁ, এটা মানে পিপিএম। তাহলে এখানে তাহলে 200 এমজি পার লিটার মানে কি বলতে পারবে? 200 পিপিএম। এমজি পার লিটার মানেই পিপিএম। আবার এখানে দেখা যাচ্ছে তোমার লেখা আছে হলো ক্যাডমিয়াম। দেখো এই লাইন বরাবর আছে হলো ক্যাডমিয়াম, সিডি। ক্যাডমিয়াম কতখানি আছে, কতটুকু আছে দেখা যাচ্ছে? ক্যাডমিয়াম আছে 0.002 এমজি পার লিটার। এর মানে কি বলতে পারবে? 0.002 পিপিএম। তাহলে পিপিবি করলে কত হবে? 2 পিপিবি। তার মানে এটা যে এত যে লিমিটটা দেওয়া আছে বোতলের গায়ে, পানির বোতলের গায়ে, সেই লিমিটের আমরা এগুলিকে আমরা সহজেই ট্রান্সফার করে ফেলতে পারি। তো এইভাবে তোমাদের এই হিসাবের উপরে অঙ্ক আছে, অঙ্ক আসে, প্রচুর অঙ্ক আসে। হ্যাঁ, আমরা সেই অঙ্কগুলো একটু দেখি তোমাদের বই কিভাবে করছে। যেমন একটা অঙ্ক, এই যে 0.1 মোলার এসিএল দ্রবণের ঘনমাত্রাকে শতকরা ভর এককে প্রকাশ করো। শতকরা ভর বললে আবার শতকরা ভর কিন্তু 2 রকম বা 4 রকম। এখন তোমাদের যদি এই অংশটা দেওয়া না থাকে, হ্যাঁ, সরাসরি মনে করো যে এরকম দেওয়া থাকলো এইভাবে 0.01 মোলার HCl দ্রবণে শতকরা ভর এককে হ্যাঁ প্রকাশ করো, ওই ওই এখানে যেটা বলছে সেটা থাকলো না, এইভাবে প্রশ্ন করলো, ভর এককে প্রকাশ করো। তখন তোমরা কি করবে বলো দেখি? এত মোলার HCl দ্রবণের ঘনমাত্রাকে শতকরা ভর এককে প্রকাশ করতে, শতকরা ভরে কোনটাতে যাবে বলো? পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লু তে যাবে,
নাকি পার্সেন্ট ডাব্লিউ বাই ভিতে যাবে, নাকি পার্সেন্ট ভি বাই ডাব্লিউ তে যাবে, নাকি পার্সেন্ট ভি বাই ভিতে যাবে? কোনটাতে যাবে? বলো কোনটাতে যাইতে হবে? এখন তো মোলারের মধ্যে কি আছে বলো? মোলারের মধ্যে আছে হলো গ্রাম পার লিটার। হ্যাঁ, মোলার হলো গ্রাম পার লিটার, এটাকে বলি মোলার। হ্যাঁ, আণবিক ওজনকে মোল পার লিটার, হ্যাঁ মোল পার লিটারকে বলি মোলার। মোলের মধ্যে আছে হলো এম গ্রাম পার লিটার, হ্যাঁ এটাকে বলি আমরা মোলার। তাহলে যেহেতু এখানে গ্রাম আছে, এখানে লিটার আছে, আয়তন আছে, তাহলে গ্রাম মানে হলো ডাব্লু আর আয়তন হলো তোমার ভি। তাহলে তুমি কোন এককে যাবে বলো? আনমিট করে জবাব দাও, প্রকাশ করো। তাহলে কোনটি ব্যবহার করব যদি প্রশ্ন করা হয়? হুইচ ওয়ান উইল ইউজ, হ্যাঁ কোনটি ব্যবহার হবে? তোমাকে কয়ে দেওয়া হলো এটা, ক্ষয়ে দেওয়া হলো এটা, গয়ে হলো এই শতকরা, আর ঘয়ে হলো এই শতকরা। তাহলে কোনটা ব্যবহার হবে? উত্তর কোনটা হবে? উত্তর কোনটা হবে? আনমিট করে বলো। ক্লাসে আসো সবাই? 3 জন রোল লিখেছে, বাকিরা রোল লিখতে হবে আর আনমিট করে বলতে হবে। 5 জন ক্লাসে আছে, 5 জন। বলো শর্মিলা রানী ঘোষ, কোনটি ব্যবহার হবে? উত্তর কি হবে? স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার। হ্যাঁ, কোনটা ব্যবহার হবে বলো? আমরা উত্তরের জন্য চিন্তা করছি মোলার হলো, মোলার দ্রবণ মানে হলো মোল পার লিটার, মোল পার লিটার মানে গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার মানে ডাব্লিউ বাই ভি। তাহলে উত্তর হবে খ নম্বর, ডাব্লিউ বাই ভি। উত্তরের হিন্টস হলো হ্যাঁ হিন্টস হলো এটা। তো এই হলো তোমাদের বিষয়, এটা কিভাবে আমরা ট্রান্সফার করবো, কোনটাতে যাব সেটা নির্ধারণ করলাম আমরা যে এটাতে যাব। তাহলে আমরা ওই সূত্রটা কি? সূত্রটা হলো তোমাদের জানা আছে যে, তাহলে এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে 0.1 মোলার এসিএল মানে এসিএল আণবিক ওজন কত? এসিএল আণবিক ওজন লেখো 1 যোগ 35.5 ইকুয়াল টু 36.5 গ্রাম পার মোল। তাহলে 0.1 মোলার এসিএল মানে হলো 3.65 গ্রাম HCl কিসে? ইন 1 লিটার সলিউশন, 1 লিটার সলিউশন। তাহলে আমরা HCl 3.65 গ্রাম HCl আছে 1 লিটার সলিউশনে। এটা কি জন্য? এটার 0.1 মোলার HCl, এটা সমান হলো এত গ্রাম HCl ইন 1 লিটার সলিউশন। আর এটাকে কি করতে হবে? আমাদের করতে হবে 100 ml। তাহলে আমরা লিখবো 1000 ml দ্রবণে আছে
3.65 গ্রাম HCl। তাহলে 1 ml এ তাহলে 100 মিলিতে আছে হলো 100 মিলিতে আছে হলো 100 মিলি দ্রবণে আছে 3.65 গ্রাম HCl। তাহলে 1 মিলি দ্রবণে তাহলে কতখানি থাকবে? তাহলে কিভাবে করব? 3.65 ডিভাইড বাই 1000 এত গ্রাম HCl। তারপরে আমরা যাব 100 ml এ। হ্যাঁ 100 ml এ আছে হলো, তাহলে এটা দিয়ে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটার সাথে গুণন হচ্ছে 100। তাহলে কত গ্রাম আসে বলো তো? 0.365 এত গ্রাম HCl মানে এত পার্সেন্ট। 100 ml এ আছে এত গ্রাম HCl। তাহলে অর্থ দাঁড়ালো এটা সমান হলো 0.365% W/V. This is the answer. Percent W/V HCl লিখতে হবে, কিন্তু HCl না লিখলে উত্তর হবে না। হ্যাঁ, তো এই পার্সেন্ট W/V যে বিষয়টা, এই বিষয়টা আমাদেরকে সিদ্ধান্ত নিলাম আমরা এখান থেকে যে HCl এ যে আমরা কোনটা ব্যবহার করবো, এর জন্য আমরা W/V কেন ব্যবহার করবো? W/V যে মোলার মানে হলো মোল পার লিটার, মোল পার লিটারের মধ্যে আছে গ্রাম পার লিটার, তাহলে গ্রাম পার লিটার মানে হলো W/V। এই জন্য আমরা পার্সেন্ট W/V ইউজ করব। আমরা এই যে কনভার্সন যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমাদেরকে চিন্তা করে বের করে নিয়ে আসতে হবে যে এটাতে আমরা এইটা ব্যবহার করব। এইভাবে আমরা মোলারিটির সমাধান যেগুলা পাবো এইভাবে আমরা সরাসরি অঙ্ক করতে পারি, সূত্র বসায়ও করতে পারি, ঐকিক নিয়মও করতে পারি। এটা আমি ঐকিক নিয়মে করলাম। হ্যাঁ, সূত্র বসায়ও করা যাবে, অথবা সরাসরি তোমরা হিসাবের মানে সরাসরি মাইক্রোমিটারে বা মিলিলিটারে প্রকাশ করেও করতে পারো। যেমন মনে করো একটা দ্রবণ দেওয়া আছে 0.001 মোলার HCl না তো, মনে করো যে সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম আয়ন শুধু দেওয়া আছে। এটার ppm কত? হোয়াট ইজ দ্য ppm? তাহলে উত্তর কি হবে? কিভাবে বের করবো? 0.002 সোডিয়াম আয়নের ভর কত? গুণন হলো 23। হ্যাঁ, তাহলে 2 মোলার পার লিটার মানে হলো মোল পার লিটার, আর 23 গ্রাম Na ভাগ আর মোল। তাহলে এটা সমান কত আসে? তাহলে মোলের সাথে মোল কেটে গেল, তাহলে গ্রাম, তাহলে 0.046 গ্রাম Na পার লিটার। তাহলে এটাকে আবার মিলিগ্রাম করতে হবে ppm করতে গেলে। তাহলে মিলিগ্রাম করলে কত হবে? 1000 দিয়ে গুণ করতে হয় মিলিগ্রাম করতে গেলে, 46 mg পার লিটার। তাহলে mg পার লিটার যা, ppm ও তাই, তাহলে 46 ppm। তাহলে এত মোলার সোডিয়াম আয়নের দ্রবণ মানে হলো 46 ppm।
বুঝতে পারছো কিভাবে কাজটা করলাম? আর কারো কোনো প্রশ্ন আছে? আবার উল্টোটাও হতে পারে, শতকরা পরিমাণ থেকে আমরা মোলারিটিতে প্রকাশ করব। মনে করো যে আমরা সাধারণত দ্রবণ যেগুলি বানাই, মনে করো যে 5%, হ্যাঁ, W/V সোডিয়াম ক্লোরাইড সমান হোয়াট মোলার, তাহলে মোলারিটি কত, এটা কিভাবে বের করবো? তাহলে সরাসরি হিসাব ঐকিক নিয়মে যদি আমরা করি 100 ml, হ্যাঁ 100 ml, 100 ml কত গ্রাম আছে? 100 ml এ 100 ml এ আছে 5 গ্রাম NaCl। তাহলে 1000 ml এ কতখানি থাকবে? তাহলে 1000 ml এ যদি নেই আমরা, তাহলে কত গ্রাম থাকবে বলো? 100 ml এ আছে 5 গ্রাম, তাহলে 1000 ml এ 50 গ্রাম। তাহলে 50 গ্রাম হলো 1000 ml এ 50 গ্রাম আছে, তো 50 গ্রামের জন্য এখন আণবিক ওজন বের করে নাও। কি নাম, আণবিক ওজন দিয়ে কি করতে হবে? গ্রামকে মোল করতে হবে। এত গ্রাম ভাগ হলো এই সোডিয়াম ক্লোরাইড আণবিক ওজন কত? 58.5 গ্রাম পার মোল। তাহলে গ্রামের সাথে গ্রাম কেটে যাবে, মোল থাকবে 50/58.5, তাহলে 500/585। তাহলে 500/585 এত মোল। তাহলে মোলারিটি কত আছে? 500/585। আমরা এখন গুগলের হেল্প নিই, গুগলে করা যায় সরাসরি গুণ ভাগ। হ্যাঁ 0.855, তাই না? জি স্যার। এত মোল পার লিটার ইকুইভ্যালেন্ট টু এত মোল। তাহলে এইভাবে শতকরা পরিমাণ থেকে আমরা মোলারিটি বের করে ফেলতে পারি। তোমাদের সাধারণত সোডিয়াম কার্বনেট দিয়ে বেশিরভাগ প্রশ্ন থাকে, হ্যাঁ তোমরা এগুলি উত্তরগুলো করে নিবে। এরকম পরীক্ষায় প্রশ্ন থাকবে, তোমাদের সেইভাবে চিন্তা ভাবনা করে আনসার করতে হবে, হ্যাঁ ভুল হয় না যেন। তাহলে আমরা মোটামুটি এটাকে যদি এখন পিপিএম করি তাহলে কি হবে বলতে পারো? পিপিএম যদি করতে চাই, তাহলে পিপিএম করতে গেলে আমাদের কি করা লাগবে? এই 500 যে গ্রাম আছে এটাকে মিলিগ্রাম করতে হবে। তাহলে 50 গ্রাম গুণন 1000, তাহলে 50,000 মিলিগ্রাম। পিপিএম করতে গেলে 50,000 মিলিগ্রাম করতে হবে পার লিটার। পার লিটার তো আমাদের হয়ে গেছে, 1000 ml আছে 50,000 মিলিগ্রাম, তাহলে 50,000 পিপিএম। 50,000 পিপিএম of sodium chloride NaCl। তাহলে দেখো যে মোলারিটি আমার 85, কিন্তু পিপিএম আমার অনেক বেশি হয়ে গেল।
কারণ এমজি পার লিটারই হলো পিপিএম, 1 লিটারের মধ্যে কতখানি এমজি আছে সেটাই পিপিএম, আর 1 গ্রামের মধ্যে থাকে 1000 এমজি। তো এইভাবে তোমাদেরকে এই হিসাবগুলো করতে হবে। অনেক বই এগুলো জটিল জটিল হিসাব করে রাখছে, অনেক বইয়ে সহজ সহজ হিসাব আছে। বিভিন্ন বই ফলো করবে, তাহলে তোমরা বিভিন্ন ভাবে হিসাবগুলো পাবে। বাজারে আমরা যে মানে ইয়াগুলো কিনতে পাই, এই অ্যাসিড, ক্ষার, গাঢ় যেগুলো, যেমন যদি আমরা সালফিউরিক অ্যাসিড কিনতে চাই, গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাহলে এটা হয় 98%, H2SO4। এটা বাজারে কিনতে পাওয়া যায়। এইখান থেকে এটা গাঢ় কিনতে পাওয়া যায় কেমিক্যালসের দোকানে, এমনি সাধারণভাবে পাবে না। এখান থেকে আমরা যদি ব্যাটারিতে যে ব্যবহার করা হয়, ব্যাটারি অ্যাসিড যেটা আমরা বলি, হ্যাঁ ব্যাটারি অ্যাসিড, ব্যাটারি অ্যাসিড হলো 12 কত পার্সেন্ট জানো? ব্যাটারি অ্যাসিড, আমাদের যে লেড অ্যাসিড ব্যাটারি যে আছে, সেই ব্যাটারি অ্যাসিড কত পার্সেন্ট বলতে পারো কেউ? আমিও ভুলে গেছি। তাহলে কি করব, আমাদের হাতে গুগল আছে, ব্যাটারি অ্যাসিড, দেখি কি বলে। ব্যাটারি অ্যাসিড সার্চ দিলে আমরা কত পার্সেন্ট ব্যাটারি অ্যাসিড পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ব্যাটারি অ্যাসিড আছে। হ্যাঁ, ব্যাটারি অ্যাসিড কনসেন্ট্রেশন, গুগলে পড়াশোনা করা একটা বুদ্ধি, 37%। তাহলে আমরা পেয়ে গেলাম যে ব্যাটারি অ্যাসিড যেটা আমরা পাচ্ছি সেটা হলো 37%। তাহলে এই 98% থেকে 37% বানাইতে গেলে আমরা কিভাবে হিসাব নিকাশ করবো? এটা কেউ বলতে পারবে? কেউ কোন সূত্র ব্যবহার করব? মনে করো ব্যাটারি অ্যাসিড আমার লাগবে, ব্যাটারি অ্যাসিড বানাবো ঘন অ্যাসিড থেকে। ঘন অ্যাসিড থেকে ব্যাটারি অ্যাসিড বানানো, কিভাবে বানাবো? তাহলে ঘন অ্যাসিড থেকে ব্যাটারি অ্যাসিড বানাবো, এখন এটা আমার পরিমাণ লাগবে। মনে করো যে ব্যাটারি অ্যাসিড বানাবো হলো 5 লিটার। হ্যাঁ, 5 লিটার ব্যাটারি অ্যাসিড বানাবো, তাহলে ঘন অ্যাসিড কতটুকু লাগবে বানাতে? তখন আর প্রশ্নটা চেঞ্জ হলো, বানাতে কতটুকু কত ঘন লাগবে। তাহলে এটার সূত্র কি জানো? এই ঘনমাত্রা পরিবর্তনের সূত্র হলো, মনে আছে? S1 V1 equal to S2 V2, এই সূত্র ব্যবহার করে ঘনমাত্রা পরিবর্তন করতে হয়। তাহলে এই সূত্রটা আমার কি লাগতেছে, কতটুকু ঘন লাগবে। তাই ঘন হলো 1, তাহলে V1 সমান ওয়াট, এটা আমাদের জানার কতটুকু। তবে S1 দেওয়া আছে, S1 দেওয়া আছে। S1 হলো কত বলতে পারো? S1 হলো 98%। তারপরে তোমার V2 আমার দেওয়া আছে, V2 কত? V2 হলো সমান 5 লিটার। আর S2 কত? S2 দেওয়া আছে, S2 হলো সমান তোমার হলো 37%। তাহলে আমার কি বের করতে হবে? V1 বের করতে হবে। তাহলে V1 সমান কতটুকু বের করতে হবে? তাহলে V1 সমান হলো
V2S2 S2V2 divided by S1 তাহলে S2 হলো তোমার 37% ইনটু V2 হলো তোমার কত 5 লিটার divided by 98% তাহলে ইকুয়াল টু কত আসে আবার গুগলে যাই গুগলের হেল্প নেই ক্যালকুলেটর এখানে বের করা আছে ক্যালকুলেটর কত সূত্রটা কি সূত্র হলো 37 গুণন 5 ভাগ হলো 98 তাহলে 1 পয়েন্ট এত লিটার আমি লিটার পেয়ে গেলাম কত লিটার লাগবে তাহলে আমি কি করব 1 পয়েন্ট এই এত ফ্র্যাকশন লিটার তো আমি নিতে পারবো না আমরা কি করব এটা কাছাকাছি পূর্ণ সংখ্যা 1.88 মানে 89 লিটার নিব হ্যাঁ বা 88 তাহলে 1808 ml এত ml নিয়ে কি করব এর সাথে বাকিটা পানি যোগ করব করে আমার তাহলে কতখানি পানি যোগ করতে হবে হ্যাঁ পানি যোগ করতে হবে বা পানি লাগবে পানি যোগ করতে হবে না কতটুকু পানিতে আমরা দেব তাহলে আমাদের পানি লাগবে হলো কারণ যে অ্যাসিডের মধ্যে পানি দেওয়া যায় না পানির মধ্যে অ্যাসিড দিতে হয় এটা তো তোমরা জানো পানি লাগবে 5 মাইনাস 1.8878 লিটার সমান কত আসে বিয়োগ করলে বিয়োগটা আমরা গুগলেই করি বিয়োগ হচ্ছে 5 তাহলে 3.112 3.112 লিটার পানিতে এত তাহলে উত্তর হবে 3.112 লিটার পানিতে কত ml 1.8878 লিটার 98% H2SO4 SO4 মেশাতে হবে এই হচ্ছে তোমাদের কাজ এটা তাহলে ঘন অ্যাসিড থেকে 5 লিটার ব্যাটারি অ্যাসিড বানাতে কত ঘন লাগবে আমরা হিসাব পেয়ে গেলাম যে কোনটা কতটুকু লাগবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো আর একটা জিনিস মনে রাখবে যে পানিতে অ্যাসিড দিতে হয় অ্যাসিডে পানি দেয়া যায় না হ্যাঁ অ্যাসিডে পানি দেয়া যাবে না এটা খেয়াল রাখবে কোনো অ্যাসিড পানি দিলে আগুন ধরে যাবে কারণ অ্যাসিডের মধ্যে তুমি অল্প পানি দেবে বেশি অ্যাসিড পানি অল্প যাবে পানিটা ওই বিক্রিয়া করবে ওর সাথে অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে তোমরা জানো হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে এটা খুবই তাপ উৎপাদী বিক্রিয়া
এবং ওই যে পানিটা যোগ করবে এই পানি থেকে হাইড্রোজেন মুক্ত হবে, হাইড্রোজেন মুক্ত হয়ে ওর সাথে বিক্রিয়া করে আগুন ধরে যাবে, বিস্ফোরণ হবে। অ্যাসিডে পানি দিলে বিস্ফোরণ হয়। এটা খুবই মারাত্মক একটা জিনিস, এটা বিস্ফোরণ হতে পারে। আর ওই যে বাষ্পটা যে তৈরি হয় বা পানি ওই যে তাপটা তৈরি হয়, তাপের ফলে এখানে বাষ্প তৈরি হয়, বাষ্পটা প্রসারিত হয়, বিস্ফোরিত হয়। তাই এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, বাস্তব জীবনে চলতে গেলে এটা আমাদের সবসময় লাগে। কারণ অ্যাসিড আমাদের বহু কাজে আমরা অ্যাসিড ব্যবহার করি, বাড়িতেও আমরা অ্যাসিড ব্যবহার করি, আমাদের ভিনেগার আমরা তৈরি করি। হ্যাঁ, তাই এইসব জিনিসগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আজকের পড়া। তোমরা আশা করি সবাই রোলগুলো লিখছো, আমি এগুলো নিয়ে নিলাম। তোমাদের রোলগুলো পেয়ে গেলাম 1006, 1007, 1011, 1062, 1008, 1023, 1 2 3 4 5 6 জন। একজন বের হয়ে গেছে। কোনো প্রশ্ন তোমাদের আছে এর মধ্যে? আমরা মোটামুটি কনভার্সন ফ্যাক্টর গুলো সব শিখে গেছি। হ্যাঁ, এখন আমাদের আর কোনো ইয়ে নেই, আগামী দিন আমরা নতুন পড়া পড়বো যদি অনলাইনে ক্লাস হয়। আর যদি অফলাইনে যাই তাহলে তো অফলাইনে পড়ানো হবে। আর তোমার বন্ধুদের বলে দিও যে 27-28 তারিখে বিজ্ঞান মেলা হবে জেলা স্কুলে, যারা যারা প্রজেক্ট দিতে চাও প্রজেক্ট দিয়ে দিও। এই আজকে ক্লাস এ পর্যন্তই।